আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, যারা যারা তৃণমূলের নাম ভাঙিয়ে অশান্তি করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না। যার যারটা শেষে বুঝে নেবে, থানা পুলিশ যা হবে তারা বুঝে নেবে। তো বাকি যে দুজন আছে তারা দুজন আজকে সকালবেলা এসে আমার থ্রেডিং করেছে যে প্রাণে মেরে ফেলতে পারি, আমি ক্রিমিনাল আছি, সুতরাং ভয় থাকলে তাহলে ওই যে যাকে ধরেছে তাকে ছেড়ে দেওয়া হয় যেন। বিজেপি গারুলিয়া এলাকায় নোয়াপাড়া মণ্ডলাকে সাধারণ সম্পাদক ধনঞ্জয় মাল্যর বাড়িতে সোমবার রাতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও হামলা হয় বলে অভিযোগ বিজেপি নেতার। ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ। একজনকে আটক করা হয়। বিজেপি নোয়াপাড়া মণ্ডলাকে সাধারণ সম্পাদক ধনঞ্জয় মাল্য অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তার বাড়িতে হামলা চালিয়েছে। অপরদিকে গারুলিয়া পৌরসভার পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা রমেন দাস ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে কি বললেন শুনুন। আমরা যথারীতি প্রতিদিনের মতো করে নিয়ম করে শুই, রাত্রে একটু রাত হয়েছিল, তা আমার ঘুমটা লেগে গেছিল, এসি চালানোর পরে যেটা হয় আর কি চোখ লেগে যায়। কিন্তু কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি। পরে দেখি এত জোরে আওয়াজ যেটা সহ্য করা যায় না, বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক, তৃণমূলের গুন্ডাই বলতে পারেন, তারা এসে দরজা মানে এমন জোরে ধাক্কাচ্ছে, আমি ভুল করে লাইটটা জ্বেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায় এবং তারা যথারীতি ওইটাকে ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কোন বাবা আছে কালকে আমরা দেখে নেবো। এই কথা বলতে বলতে চলে যায় এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা দেখেও নিই, কিন্তু ছবিটা তুলতে পারিনি। ছাদে গিয়ে যখন যাই তখন তারা চলে যায় অলরেডি। ভাঙচুর করতে বলতে আমার সদর দরজা যে মেন গেট আর কি, বাউন্ডারি দরজা, সেই দরজাটা ভেঙে গেছে এবং ভেঙে শুধু নেই, আজকে সকালবেলা সেটা গুমও করে দিয়েছে। এবং আমরা লোকাল থানাকে জানাই, লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে এবং কয়েকজন সিআরপিএফ ছিলেন সাথে, তারা যেভাবে হোক তাদের একজনকে ধরেছে এবং আরেকজনের বাড়িতে যায় এবং তারা পালিয়ে যায়, পেছনের দরজা দিয়ে চলে যায়। তো বাকি যে দুজন আছে তারা দুজন আজকে সকালবেলা এসে আমার থ্রেডিং করেছে যে প্রাণে মেরে ফেলতে পারি, আমি ক্রিমিনাল আছি, সুতরাং ভয় থাকলে তাহলে ওই যে যাকে ধরেছে তাকে ছেড়ে দেওয়া হয় যেন। বলি, একটা ছোট একটা ঘটনা ঘটেছে, আমি সকালবেলা জানতে পারলাম বিষয়টা। যে যার বাড়িতে সে তো কিছু বলেনি, আমি জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে, কারো গ্রিল দিয়ে ঝাঁকাঝাঁকি করেছে। প্রথমে বলে দিই, তৃণমূল কংগ্রেস প্রাথমিক বলেছিল গুন্ডারাজ বন্ধ খতম করবেই। সেই অনুপ্রেরণায় হোক যাই হোক, আমরা কিন্তু কখনোই চাইবো না এলাকায় অশান্তি হোক। আর যারা এরকম ছুটকা ছাটকা যারা অশান্তি করতে চাইছে, তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না। এইটা হচ্ছে পরিষ্কার কথা এক। দ্বিতীয়ত, যাদের সঙ্গে যে ঝগড়াটা হচ্ছে এরা হচ্ছে আজীবন তাদের সঙ্গে শত্রুতা। কে কি পারিবারিক একটা অশান্তি নিয়ে এরা এটা করে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, যারা যারা তৃণমূলের নাম ভাঙিয়ে অশান্তি করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না। যার যারটা শেষে বুঝে নেবে, থানা পুলিশ যা হবে তারা বুঝে নেবে। সেটা ওরা বন্ধু বান্ধবরা, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এসেছিল, আমি বলেছি যেই এই কাজ করেছে, আমি বলেছি যে যেইটুকুই ভাঙুক বা যা করুক একে ঘর ঠিক করে দিতে হবে, আর না হলে তা আমরা কিন্তু পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দেবো। 100%। আমি ওই বিজেপি সবাইকে আমাকে ভোট দেবে নাকি, এমন কোনো মানে আছে না গণতন্ত্রে? কেউ তো আমার বিরুদ্ধে থাকতেই পারে, তা বলে কি সে আমার লোক হবে না, এমন কোনো মানে হয়? সবাই আমাদের ভোটে জিতে গেছে, হয়ে গেছে, বাস। এবার যে এলাকা শান্ত থাকবে, এলাকায় যে যার মনে যে যা রাজনীতি করুক, সেই তার ব্যাপার, এখানে আমাদের কোনো নেই। কিন্তু একটা কথা, আমাদের তৃণমূল ভাঙিয়ে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে, আমরা তার পাশে থাকবো। গারুলিয়া থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।